আমাদের আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মেহেদী হাসান তানভীরকে। আসসালামু আলাইকুম। সকলকে বিশ্ব ফার্মাসিস্ট দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার ফার্মাসিস্ট ভাই ও বোনেরা, সকলকে ধন্যবাদ আজকের এত একটি সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে উপস্থিত হবার জন্য। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম প্রতিষ্ঠার শুরু থেকেই কাজ করে যাচ্ছে ফার্মাসিস্টদের স্বার্থে। ফার্মাসিস্টদের বিভিন্ন অধিকার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দেখে থাকবেন ফার্মাসিস্ট ফোরাম রেজিস্ট্রেশন নিয়ে কাজ করেছে। ফার্মাসিস্ট ফোরাম ওষুধ নীতির যখন হয় তখনও কিন্তু ফার্মাসিস্ট ফোরাম সক্রিয়ভাবে কাজ করে। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম বর্তমান কমিটি 2024 সালের অক্টোবরে গঠনের পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য উপদেষ্টা, সহকারী স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে সম্মানিত সকল নীতি নির্ধারণীর কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমাদের দাবিগুলো, সেই দাবিগুলো যেটা আমাদের ফার্মাসিস্টদের জন্য অত্যন্ত জরুরি। তার মাঝখানে আমি সংক্ষেপে একটু বলতে চাই যে স্বাস্থ্য সংস্কার কমিটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছেন, যে বাংলাদেশের যে স্বাস্থ্য সংস্কার ডেভেলপমেন্ট দরকার সেখানে তারা কাজ করেছেন। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের পক্ষ থেকে আমরা কিন্তু সেখানেও 6 দফা দাবি উত্থাপন করেছিলাম এবং তারা সেগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এবং সেগুলো কিন্তু প্রস্তাবনাও করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ছিল প্রতিটি সরকারি হসপিটাল ফার্মাসিস্ট, স্পেশালি গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ নিশ্চিত করতে হবে। তারা কিন্তু স্বল্প সময়ের মধ্যেই এই বিষয়টি নিয়ে প্রস্তাব করেছেন। পাশাপাশি আমাদের ফার্মাসি শিক্ষার যে কারিকুলাম, স্পেশালি ফার্ম ডি কীভাবে চালু করা যায় দ্রুত, কারণ কয়েকটি ইউনিভার্সিটি অলরেডি এটা নিয়ে প্রক্রিয়া চলছে, চালু হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ। তা আমরা চাই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ফার্ম ডির আওতাভুক্ত হোক এবং আধুনিক কারিকুলাম হয়ে আমাদের ইন্ডাস্ট্রির পাশাপাশি যেন আমাদের হসপিটালগুলোও প্রপার সাপোর্ট দিতে পারে, ওষুধের নিরাপদ ব্যবহার আমরা ফার্মাসিস্টরা নিশ্চিত করতে পারি, সেই জন্য আমাদের এই দাবিগুলো উত্থাপন করা হয়েছিল। পাশাপাশি সামাজিক সচেতনতা এবং ফার্মেসি কাউন্সিলের মাধ্যমে যেন সমস্ত জায়গায় আমাদের ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি আমরা একটা জায়গায় ভোগী, যেটা হচ্ছে বাংলাদেশ ফার্মাসিস্টরা, গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের স্বীকৃতি খুবই কম। তা আমরা যে জিনিসটা দেখে থাকি যে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ডিপ্লোমা ফার্মাসিস্টের নিয়োগের ক্ষেত্রে সেখানে ফার্মাসিস্ট লেখা হয়, কিন্তু তারা ভুল করলে কিন্তু ফার্মাসিস্টদের বদনাম হয়। সেই বদনাম আমরা নিচ্ছি, কিন্তু ফার্মাসিস্টরা আমরা কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠানে নেই। সেজন্যই আমরা এই পেশাগত স্বীকৃতি আদায়ে তাদেরকে আমরা কিন্তু নোটিশ দিয়েছি। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলেও আমরা 12 দফা দাবি উত্থাপন করেছি। সবাইকে বলবো বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের পাশে থাকুন, আমাদেরকে আপনারা দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করুন। আমাদের সম্মানিত শিক্ষকরা আমাদের পাশে আছেন। সেলিম রেজা স্যারের কথা না বললেই নয়, স্যার কিন্তু বাংলাদেশে ফার্মাসিস্টদের জন্য অনেক কাজ করে চলেছেন। ইউনিভার্সিটির সাথে কিভাবে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যৌথভাবে কাজ করতে পারে, যেটা উন্নত বিশ্বে হয়, সেই কাজগুলো করছেন। আমরা চাইব সবাই আমাদের সাথে থাকুন, আমরাও আপনাদের সাথে থাকে কাজ করতে চাই। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম একটি নির্দলীয় সংগঠন, আমরা ফার্মাসিস্টদের জন্য কাজ করতে চাই, ফার্মাসিস্টদের পাশে নিয়ে চলতে চাই। সকলকে আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার বক্তৃতা। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ ভাইয়াকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য